এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ঘরের মধ্যেই প্রবল চাপে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। নো কিংস দিবসে ভিসা নীতি সহ বিভিন্ন ইস্যুতে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে। 50টি রাজ্যে অন্তত 3,300 জায়গায় বিক্ষোভ হয়েছে বলে প্রতিবাদীদের দাবি। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকট, ফের বার্তা ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের। আপনাদের জানিয়ে রাখবো, দেশের সব পেট্রোল পাম্পে যথেষ্ট পরিমাণে পেট্রোল ডিজেল মজুদ আছে। গুজবে কান দেবেন না, বার্তা দেওয়া হয়েছে ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে। 94,000 মেট্রিক টন এলপিজি নিয়ে ভারতমুখী দুটি জাহাজ। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয়দের নিরাপত্তাই অগ্রাধিকার, বার্তা দেওয়া হয়েছে ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে। দুশো 84টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বহরমপুরে কংগ্রেসের হয়ে প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী। আরেকবার জানাবো, বহরমপুরে অধীর চৌধুরী কংগ্রেসের হয়ে প্রার্থী হচ্ছেন। ভবানীপুরে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে প্রদীপ প্রসাদকে। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী হয়েছেন শেখ জারিয়াতুল হোসেন। মানিকতলায় কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে সুমন রায় চৌধুরীকে। যাদবপুরে কংগ্রেসের প্রার্থী শ্যামল মণ্ডল। আপনারা জানেন, গতকালই কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল আজ তারা 284টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে। সেই মতো এবার 284 আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। অধীর চৌধুরী এবার বিধানসভা ভোটে লড়তে চলেছেন বহরমপুর থেকে। ভবানীপুরে কংগ্রেসের হয়ে লড়বেন প্রদীপ প্রসাদ। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী করেছে শেখ জারিয়াতুল হোসেনকে। সুমন রায় চৌধুরী তিনি মানিকতলায় কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়তে চলেছেন। শ্যামল মণ্ডলকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে যাদবপুরে। দমদমে সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়তে চলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে। দুশো 84টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরী এবার বিধানসভা আসনে লড়তে চলেছেন। ভবানীপুরে কংগ্রেসের হয়ে লড়বেন প্রদীপ প্রসাদ। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে শেখ জারিয়াতুল হোসেনকে। মানিকতলায় সুমন রায় চৌধুরী কংগ্রেসের প্রার্থী হয়েছেন। যাদবপুরে কংগ্রেস শ্যামল মণ্ডলকে প্রার্থী করেছে। দমদমে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়তে চলেছেন সুস্মিতা বিশ্বাস। গতকাল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে আজই তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। সেই মতো এবার জানা যাচ্ছে 284টি আসনে কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। ইতিমধ্যেই সিপিএম, বিজেপি, তৃণমূল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। আর এবার কংগ্রেসও তাদের প্রার্থীর নাম ঘোষণা করল 284টি আসনে। বহরমপুর থেকে অধীর চৌধুরী লড়তে চলেছেন। ভবানীপুরে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়বেন প্রদীপ প্রসাদ। নন্দীগ্রাম, সেখানে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে শেখ জারিয়াতুল হোসেনকে। সুমন রায় চৌধুরী কংগ্রেস নেতা, তিনি মানিকতলায় লড়বেন। যাদবপুরে কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্যামল মণ্ডল। দমদম থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে সুস্মিতা বিশ্বাসকে। টালিগঞ্জে কংগ্রেস প্রার্থী হয়েছেন মানস সিনহা রায়। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। জানা উজ্জ্বল। দেখো, সেটা হচ্ছে যে দীর্ঘ আলাপ আলোচনার পর কংগ্রেসের পক্ষ থেকে 284টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। কিছু আসন এখনো পর্যন্ত তারা রেখে দিয়েছে, তাদের আলাপ আলোচনা চলছে। এবং আমরা দেখলাম যখন প্রথম বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে, যদিও এখনো কয়েকটা আসন বাকি রয়েছে। এরপর তৃণমূল কংগ্রেস, তারপরে বিজেপি, তৃতীয় দফার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এবং কংগ্রেস কিন্তু সবার পরে প্রার্থী তালিকা ঘোষণা করে সবচাইতে বেশি আসনে প্রার্থীদের নাম তারা কিন্তু জানিয়ে দিল। গতকালই বৈঠক হয়েছিল, ফলে আজকে এই প্রার্থী তালিকার মধ্যে খুব বড় কিন্তু কিছু চমক নেই। কারণ এবার কংগ্রেস প্রথম থেকেই তারা এই ঘোষণা করেছিলেন যে যারা বুথ স্তরের একেবারে কর্মী, যারা প্রতিদিন কংগ্রেস করে, মূলত তাদেরকেই এবার নির্বাচনে প্রার্থী করা হবে। তাদের মধ্যে থেকে যারা এগিয়ে থাকা, অর্থাৎ প্রথমত তারা কোনো জোট করবে না, কারণ সেক্ষেত্রে তাদের যুক্তি ছিল যে গোটা রাজ্য জুড়ে কংগ্রেসের পতাকা উড়ুক, এটাই তাদের প্রথম এবং প্রাথমিক লক্ষ্য। ফলে সেই লক্ষ্যে অবিচল থেকে তারা কিন্তু বামেদের সঙ্গে কোনো রকমের জোটে যায়নি। ফলে বলা যেতে পারে দীর্ঘ কয়েক বছর বাদে কখনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কখনো বা বামেদের সঙ্গে তারা জোট করে নির্বাচনে লড়াই করেছে। বহু বছর বাদে কংগ্রেস পূর্ণ শক্তিতে প্রতিটা আসনে তারা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ফলে প্রার্থী তালিকায় সেরকম বড় ধরনের কোনো কিন্তু চমক নেই।
তবে আগেই জানা গেছিল যে অধীর রঞ্জন চৌধুরী তিনি এবার বহরমপুরের আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আরো বেশ কয়েকটা নাম নিয়ে আলাপ আলোচনা চলছিল, তবে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো কোনো চূড়ান্ত হয়নি। সেই আলোচনার জন্যই কিন্তু কয়েকটা আসন রেখে দেওয়া হয়েছে। আর কংগ্রেসের কোন হেভিওয়েট নেতা, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে আর কোন শীর্ষ নেতৃত্ব তারা লড়াই করবেন বা আদৌ করবেন কিনা, তাই নিয়ে কিন্তু আরো কিছুটা আলাপ আলোচনা চলবে। এবং কোনো মহলের ধারণা সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা আসন পায়নি সেরকম বেশ কয়েকজনকে কিন্তু কংগ্রেস প্রার্থী করার ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে, তবে সেটা খুবই প্রাথমিক স্তরে। যেমন বাদুড়িয়াতে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন তিনি এবার আসন পাননি, তিনি এবার তার নাম কিন্তু তালিকায় নেই তৃণমূল কংগ্রেসের। ফলে তিনি গতকালই ঘোষণা করেছেন যে তৃণমূল কংগ্রেস তিনি ছাড়ছেন এবং সম্ভবত বাদুড়িয়াতে তিনি কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। এরকম কয়েকটি বিষয় কিন্তু এখনো নির্দিষ্ট রয়েছে। এছাড়া কংগ্রেসের যে তালিকা সেটা বলা যেতেই পারে যে একেবারে বুথ স্তরের জেলা স্তরের কর্মীদেরকে কংগ্রেস এবার প্রার্থী করলো। ২৫০০ নাম জমা পড়েছিল বাছাইয়ের জন্য, যারা প্রার্থী হতে চেয়ে কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছিলেন, এবং তারপর বহু আলাপ আলোচনার পর সেখান থেকেই কিন্তু এই নামগুলোকে তারা চূড়ান্ত করেছে। এবং কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন যে এবার একেবারে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, এই দুই শক্তির বিরুদ্ধে পূর্ণ শক্তিতে তারা লড়াই করবে। আরো একটি বিষয় সেটা হচ্ছে যে এবারের কংগ্রেসের প্রচারে উত্তরবঙ্গ এবং বহরমপুর থেকে শুরু করে উত্তরবঙ্গে অন্তত দুবার রাহুল গান্ধী তিনি প্রচারে আসতে পারেন বলে খবর। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও প্রচারে আনা যায় কিনা সেই ব্যাপারেও কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের তরফে এআইসিসির কাছে আবেদন জানানো হয়েছে। উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকো। ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করলো এবার কংগ্রেস, যেখানে বহরমপুর আসনের জন্য অধীর চৌধুরীর উপরই ভরসা রাখলো কংগ্রেস, তাকেই প্রার্থী করেছে কংগ্রেস এবার ২০২৬ নির্বাচনে। অন্যদিকে রাসবিহারী কেন্দ্রের উল্লেখ করি আপনাদের সামনে, রাসবিহারীতে কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রসাদ, অর্থাৎ ভবানীপুরে এই প্রদীপ প্রসাদ কংগ্রেসের প্রার্থী, তার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে। এরই পাশাপাশি নন্দীগ্রামে যেখানে কংগ্রেস প্রার্থী শেখ জারিয়াতুল হোসেন, মানিকতলায় সুমন রায়চৌধুরী তিনি এবার প্রার্থী হয়েছেন, তিনি টিকিট পেয়েছেন, মানিকতলা থেকে তিনি লড়াই করছেন কংগ্রেসের প্রতীকে। যাদবপুরে কংগ্রেস প্রার্থী শ্যামলী মণ্ডল, দমদম সেখানে সুস্মিতা বিশ্বাসকে প্রার্থী করেছে কংগ্রেস। টালিগঞ্জে কংগ্রেস প্রার্থী মানস সিনহা রায়, কসবায় কংগ্রেস প্রার্থী মোহাম্মদ জিশান আহমেদ, চুঁচুড়ায় কংগ্রেস প্রার্থী মইনুল হক, হাসনে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। ২৮৪টি আসনে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।